মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বুধবার 29 তারিখ। সকাল সকাল টিভি চলছে, অয়ন এইমাত্র টিভিটা আবার একটু পজ করে দিল। তো চলে এসেছি রান্নাঘরে। এখন কটা বাজে আর 9:45। আমি উঠে পড়েছি অনেক সকালে, টিভিতে খবর দেখছিলাম বসে বসে, ইউটিউবেই দেখছিলাম। আমার তো অন্য কোনো চ্যানেল নেই, আমি ইউটিউব, নেটফ্লিক্স এগুলোই রেখে দিয়েছি, হটস্টার এগুলোই দেখি, হইচই এগুলো রয়েছে সব। তো যাই হোক, তো ইউটিউবে বসে বসে খবর দেখছিলাম আর এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আর ওদিকে এই দেখো গ্যাসে চা হচ্ছে, আর ওদিকে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে তোমার ওটাকে কি বলবো, প্যানকেক বা গোলা রুটি, ডিম দিয়ে আটা দিয়ে আর একটু দুধ দিয়েছি, ওর মধ্যে একটু হলুদ মিশিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচো লঙ্কা কুচো এই দিয়েছি, দুধও দিয়েছি বললাম না ওর মধ্যে, হ্যাঁ আর একটু জলও মিশিয়েছি। সর্ষে তেলেই ভাজবো বা ঘিতে ভাজবো, আমার আবার সর্ষে তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে, অয়নের আবার ঘিতে ভাজা খেতে ভালো লাগে, তাহলে সর্ষে তেলেই ভাজি বুঝলে। হ্যাঁ সর্ষে তেলে ভেজে নিই। তো চলো তাড়াতাড়ি করি, ফ্রাইং প্যানটা গরমও হয়ে গেছে। এই দেখো ব্যাটারটা করে রেখেছি, হয়ে গেছে অনেকক্ষণ তো টিভি দেখছিলাম। আর এদিকে দেখো এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দেখো দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে। এটা দিয়ে দিই একটু ব্যাটারটা, দুটো ডিম দিয়েছিলাম ব্যাটারের মধ্যে। আচ্ছা আর মুড়ি খেতে ইচ্ছে করছে না, আচ্ছা ভাবলাম একটু এরকম খাওয়া যাক। এদিকে চাও দেখো ফুটে উঠেছে। আচ্ছা ঠিক, কি সুন্দর ডিম দিলেই না এত সুন্দর হয়, পরোটা পরোটা গন্ধ একদম, ডিম পরোটা। তো এই দেখো নিয়ে এসেছি টেবিলে দুটো প্যানকেক বলতে পারো, গোলা রুটি বলতে পারো, চা, আর আজকে সকালেও এই দেখো গোন্দের জল বানিয়ে রেখেছি। এখন আমরা সারা দিন এই জলটাই খাওয়া হচ্ছে, এখন আমাদের দুজনেই খাচ্ছি। এখন সারাদিনই বলতে গেলে এই জলটাই খাওয়া হচ্ছে, আর এই জলটাই এখন খাওয়া হবে। আমি ঠিক করে নিয়েছি এখন সারাক্ষণ আমরা এই জলই খাবো। কি করছি জানো, এই জলটা পাতলা পাতলাই থাকছে, আর নিচে তো পুরো একদম ভারী গোন্দ দেখতেই পাচ্ছ। এর মধ্যে জল মিশিয়ে দিচ্ছি, গুলছি, খাচ্ছি, আলাদা করে জলই খাচ্ছি না। কি যে ভালো উপকার পেয়েছি বা পাচ্ছি বলে বোঝাতে পারবো না। আমি আগে এটা সম্পর্কে অত জানতাম না, আগের বছর থেকে জানতে পেরেছি। কিন্তু আগের বছর না অতটা খাওয়াই হয়নি, দেখতেই পেলে এক শিশি পড়ে আছে, ওগুলো আগের বছর কেনা হয়েছিল 2025 সালে। তো ওগুলো রেখে দিয়েছি, শেষের দিকেই কিনেছি কিন্তু রেখে দিয়েছিলাম। আর ওগুলো এবছরে দেখছি বেশি কাজে লাগছে। আর ইন্টারনেটেও পড়ে নিয়েছি, ইউটিউবেও পড়ছিলাম যে এত ভালো, যাদের শরীরে মানে ভীষণ ডিহাইড্রেশন, শরীর ড্রাই, তাদের জন্য বেস্ট। এর থেকে বেস্ট আর হতে পারে না। যাদের পিরিয়ডের প্রবলেম হয়, পিরিয়ড ঠিকঠাক সময় আসে না, অবশ্যই আমি রেকমেন্ড করছি খেও। এটাকে যেন কি বলে, গোঁদ কিন্তু দু রকমের আছে, একটা হচ্ছে গরমকালের গোঁদ, একটা হচ্ছে শীতের গোঁদ। শীতের গোঁদ কিন্তু অন্য জিনিস, আর এটাকে বলে, তুমি সেই দোকানে গিয়ে বলেছিলে না কি জানো ওটা, হ্যাঁ গোঁদ কাতিরা এরকম একটা, তুমি সার্চ করে নেবে, দু রকমের গোঁদ আছে। দাঁড়াও একটা হচ্ছে প্যানকেক বলে না, এটাকে কি গোলা রুটি বলি, ঠিক আছে, ডিমের গোলা রুটি। আর একটা হচ্ছে, নিয়ে আসি, নিয়ে নিলাম আমারটা একটু প্লেটে সামনে, চা, আর একটু খেয়ে নিই, দেখি কেমন বানালাম। দুটো ডিম দিয়েছি, আটা দিয়েছি, দুধ দিয়েছি, জল দিয়েছি, দারুণ। আজ কলকাতায় ভোট, আরে ঠিক বলেছি, একদিন বলছিলাম না কলকাতায় ভোট হচ্ছে, তো একজন আমাকে বলেছেন কলকাতায় হচ্ছে না। সবসময় আমার পশ্চিমবঙ্গ এরকম করে কথা বলি না, আমাদের কাছে গোটা পশ্চিমবঙ্গটাই হচ্ছে কলকাতা। আমরা যখন কোনো কিছুই ঘটে না আমরা বলি কলকাতায় ঘটেছে, পরে হয়তো সেটা নিয়ে বললাম যে না এটা ওই জায়গাটাতে হয়েছে। আমরা কোনো কিছু হলে কলকাতায় বলতে থাকি। যাই হোক, ইভেন দার্জিলিংয়েও কিছু হয়েছে, আমাদের এখানে যদি আমার বন্ধু বান্ধবরা কথা বলি, শুনছিস কলকাতায় কি হয়েছে, ওটা হয়ে যায়। আর আমার চ্যানেলটা তো কোনো একদম নিউজ চ্যানেল না, ইনফরমেশন দেওয়ার চ্যানেল, তো ওরকম একটু ভুলভাল কথা হয়ে যাবে। ভুলভালই তো মানুষ, তাই না? মানুষ তো ভুলভালই, সবাই কি সব দিক দিয়ে পারফেক্ট হয়? আমরা তো সবাই ইমপারফেক্ট পারসন। তো যাই হোক, কলকাতা থেকে ভোট হচ্ছে, আজকে আমি ঠিকঠাক বলেছি। আগের দিন আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে তুমি ভোট দিতে এলে না। না এলাম না, কী হবে ভোট দিয়ে, আমার হয়ে অন্য কেউ দিয়ে দেবে তাই না? ভোটটা তো পড়েই যাবে, তাহলেই হলো। কথা আছে মানে ভোট দিতেই হবে, কী হবে ভোট দিয়ে,
না না দিলাম না। নিয়মিত ভিডিও দেখতে হবে, তবে জানতে পারবেন যে ভোট দিতে কেন এলো না কলকাতায়। মৌমি ভোট দিতে কলকাতায় কেন এলো না? আপনি তো আমার ভিডিও দেখেন না নিয়মিত, কেন বলবো? তো আর বলবো না, আপনাকে নিজেকে দেখে নিতে হবে আগের ভিডিওগুলো, যে কেন মৌমি কলকাতায় এলো না ভোট দিতে। ভোট দেওয়ার জন্য আমি ছটফট ছটফট করছি। যাই হোক, আরেকজন আজকে সকালবেলা উঠে আরেকটা আমি কমেন্ট পেলাম। আজকে এক দিদি ভাই আমাকে বলছে যে ওই যে যে ইয়েটাতে আমি লুচি খেয়েছি, সেখানে গিয়ে উনি লিখেছেন যে এত হেলথ কনসিয়াস, এদিকে লুচি দিয়ে দুধ চা খাচ্ছ। আমি হেলথ কনসিয়াস আপনাকে কে বললো? আমি কি বলেছি আমি হেলথ কনসিয়াস? আই এম নট কনসিয়াস অ্যাবাউট মাই হেলথ, ঠিক আছে? আই এম নট কনসিয়াস। কনসিয়াস থাকা মানে কি নিজের হেলথ নিয়ে সবসময় আমাকে স্প্রাউট খেতে হবে, ওটস খেতে হবে, বাইরে থেকে ব্রেড এনে খেতে হবে, তবে আমি কনসিয়াস? যেই দেখেছেন লুচির প্লেটটার সামনে অমনি একটা লিখে দিলেন না কুচবি। আমার ওনাকে ভাল লাগে না, আমি কবে একটা খারাপ কথা বলবো, ফাঁক ফোকরও পাচ্ছি না। লেমন ড্রপসকে খারাপ কথা বলার জন্য ফাঁক ফোকরও পাচ্ছি না। চ্যানেলটাও ছোট, বেশি কমেন্টও করবো না, হুট করে চ্যানেলটা বড় হয়ে যায়। যখন চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে তখন আমরা লেমন ড্রপসকে ঘিরে ধরবো, তাই না? তো বললাম আমি আমার হেলথ নিয়ে কনসিয়াস নই। আমি সবাইকে এটা বলি, যারা যারা আমার মতো লুচি খেতে ভালোবাসো, লুচি তরকারি খেতে ভালোবাসো, কিন্তু তোমরা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলোর ভয় খাও না, তাহলে কিভাবে খাবে? বুঝছো? বোঝো নাই? বুঝবা না, তোমরা তো ভিডিও দেখো না, তোমরা আসো বাজে বাজে কথা বলতে। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে দিই, ঘরে তৈরি লুচি তরকারি এগুলো শরীরের জন্য খুব ভালো, খুব ভালো। কোল্ড প্রেস তেলে ভাজা, তেল পাল্টাতে হবে, ঘি খেতে হবে, তাই দেখবেন আমি সব খেতে পারবেন। বাইরের আজে বাজে জিনিস খাওয়া ছাড়তে হবে। আমি যদি সামনে একটা বাইরে থেকে কেনা মোমোর প্লেট নিয়ে বসতাম, তখন আপনি আমাকে বলতে পারতেন যে আপনি রোজ হেলথের সম্পর্কে কথা বলেন, বা আপনি রোজ ভালো ভালো খাবারের সম্পর্কে কথা বলেন, এদিকে আপনি রাস্তার একটা বাজে ফুচকা, বাজে মোমো এসব নিয়ে কথা, এসব খাচ্ছেন সকাল সকাল উঠে। এদিকে আমি যে সারা রাত্রির খাই না, 16 ঘন্টা ফাস্টিং করি, ওই কিছুই তো আপনি শোনেননি, কিছুই আপনি জানেন না। শুধু খোঁজেন কি করে কাউকে ডাউন করা যায় না। আমি হেলথ কনসিয়াস আপনাকে কে বললো? আমি কোনোদিনও বলেছি আমি হেলথ কনসিয়াস? আমি তো উল্টে বলি আমি সব রকমের ঘরের খাবার খাই। আগে খেতে পারতাম না, আগে জানেন আমি রুটি তরকারি রুটি খেতে পারতাম না, অয়ন খেতাম না, আমি খেতাম না। আমি রুটি খেতে কত ভালোবাসি, রুটি খেতে পারতাম না, খেলে আমার পেটে ব্যথা, সে কি বলবো আপনাদের। গলায় পুরো মানে আমার অ্যাসিড জল উঠে যেত। সিম্পল রুটি তরকারি ঘরের তৈরি, তার মধ্যে কোনো তেল নেই, ময়দা নেই, কিচ্ছু নেই। এখন আমি সকালে বসে বসে লুচি আর চা খাই, কিচ্ছু হয় না, কিচ্ছু না। রোজ খাই না, মাঝে মাঝে কুচবি খান আপনি, কিচ্ছু হবে না। কেন হবে না? কি করেছি যে হবে না? এটা হচ্ছে প্রশ্ন। লুচি খাওয়া শরীরের জন্য ভালো না, কে বলেছে আপনাকে? কে বলেছে? লুচি খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না, কে বলেছে? আমাদের শরীর বলেছে যে লুচি খাওয়া ভালো না। তেলে ভাজা লুচি, সেটা যদি আমি খাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে, আমার অ্যাসিডিটি হবে, আমার গ্যাস হবে, আমার শরীর খারাপ হয়ে যাবে, আমার ব্লোটিং হবে, আমি মোটা হয়ে যাব। এইসব কারণেই তো আমরা খাই না, আমাদের শরীর বলে দেয় এটা খাওয়া ভালো না, ওটা খাওয়া ভালো না। আমি 4 বছর হয়ে গেছে, 4 বছরই তো, লাস্ট আমি 22 সালে নিজের চেক আপ করিয়েছি। 23, 24, 25, 26 এখন অবধি আমি নিজের কোনো চেক আপ টেক আপ কিচ্ছু করাইনি। আগে আমি প্রত্যেক 6 মাস বাদে বাদে চেক আপ করাতাম। আগে আমার কাছে হেলথ কনসিয়াস বা হেলথের বিষয় একরকম ছিল ডেফিনেশন, এখন আমার কাছে হেলথের ডেফিনেশন অন্যরকম। আমার শরীর আমাকে বলে দেবে
আমার এখন চেক আপ করতে হবে কি না, আমার কোনো সমস্যা হচ্ছে কি না, তবে আমি ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে এটা ঘোরার জায়গা না। আর আমার শরীরে যদি কিচ্ছু না হয় তাহলে আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তার বসেই আছে আমার শরীরে রোগ দেবে বলে, ঠিক আছে? আমি একটা চেক আপ করতে গেছি, আমার কিচ্ছু বেরোলো না, এমন হবেই না কখনো, কখনো হবে না। এটা ওটা সেটা বলে দেবে। আমি 4 বছর আগে কোনো হেলথ চেক আপ নেই, কিচ্ছু নেই, আমি সবচেয়ে বেশি ভালো আছি, সব খাই, আমি আয়ুর্বেদের হাত ধরেছি। আমার মনে সমস্যা হবে আমি চেক আপ করিয়ে নেবো? আমাদের এমনি ফ্রি চেক আপ পড়ে থাকে, আমাদের ফ্রি চেক আপ পড়ে থাকে বছরে, কতগুলো চেক আপ পড়ে থাকে আমার, সব ফ্রি। থাইরয়েড, এটা ওটা সেটা সব ফ্রি। সমস্যা হবে তবে না চেক আপ করতে যাবো, আমি করি না। দূরে দূরে থাকি, দূরে দূরে, যাতে ডাক্তারের কাছে না যেতে হয়, ওষুধ না খেতে হয়। আমি সবসময় সেরকম জীবনযাপন করি। যখন সমস্যা হবে ডাক্তারের কাছে চলে যাবো। ডাক্তারবাবু এসে গেছি, বলুন কি করব? আমাকে আয়ুর্বেদ ডক্টরই বলেছেন কথায় কথায় চেক আপ করবেন না, কথায় কথায় মেশিন অ্যাপ্লাই করবেন না শরীরের উপর, ইউএসজি এটা ওটা সেটা কিছু করবেন না। আপনি আগে বুঝুন আপনার কিছু হচ্ছে সমস্যা, পেটে ব্যথা, বুকে ব্যথা, কোথাও কোনো সমস্যা, শরীর সব কিছু নিজেই কিওর করবে। সময় দিন শরীরকে, এটা ওটা করুন, তারপর চেক আপ করাবেন, তারপর এটা ওটা করবেন। আমি তো সব খাই, ফল খাই, স্প্রাউট খাই, বাদাম খাই, সব খাই, আপনি দেখেন না? আপনি দেখেন, নইলে আপনি জানলেন কি করে আমি হেলথ কনসিয়াস? আপনি দেখেন, যে দেখেন লুচির প্লেটটা নিয়ে বসেছি, কিন্তু আপনার অনেকদিন ধরে কিছু একটা বাজে কথা বলার ইচ্ছে হচ্ছিল মনের মধ্যে, বলতে পারছেন না, টুক করে এসে একটা লিখে দিয়েছেন। যাই হোক, যারা লুচি খেতে ভালোবাসে আমি তাদের কাছে সবসময় দেখাই, এরকম আমাকে, তুমি ভয় পেয়ে লুচি খাচ্ছ না, আমি তো লুচি খাচ্ছি, তোমার কিচ্ছু হচ্ছে না। কি এমন করবে যাতে তোমার লুচি খেয়ে কিচ্ছু হবে না, তোমার শরীরে কোনো প্রবলেম হবে না, সেটার উপায়টা আমি বলে দিই, ঠিক আছে? হ্যালো, আমি সকাল সকাল ভোট দেখতে বসেছি। এইটাই মনে জানো না, এটা তো এইমাত্র করলাম। আচ্ছা, সকাল সকাল ভোট দেখতে বসেছি আর দেখছিলাম ভোট। আমি একটা জিনিস ভাবছিলাম মনে মনে, পশ্চিমবঙ্গে আমি যেটা যেটা ভাবছি জানো তো, যে এরম দেখবো ওরম দেখবো, আজকে একটা এরম কিছু ঘটবে ওরম কিছু ঘটবে। আমি প্রথম দফাতেও সেরকম কিছু দেখিনি, মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে, মানে যতটা শান্তি আমরা আশা করতে পারি তার থেকেও বেশি শান্তিপূর্ণভাবে হয়েছে। আজকের ভোটটা খুব ইম্পর্টেন্ট, দেখা যাক কি হয়। এটা কথা কি জানো, আমরা সবসময় ভাবি এটা কলিযুগ চলছে, সব অন্যায় হবে অন্যায় হবে। কলি না আমাদের খুব প্রেরণা দেয়, অন্যায় করো, অন্যায় কাজ করো, তাড়াতাড়ি টাকা আসবে। আর কলিযুগে আমাদের সব থেকে আমরা কোন জিনিসের ভুকা বেশি জানো? কলিযুগে আমাদের সবচেয়ে ভুকা বেশি কি বলতো অয়ন? কোন কোন জিনিসের প্রতি আমাদের সবচেয়ে বেশি ভুক? সম্মান, সম্মান পেতে হবে। কলিযুগে হচ্ছে সবচেয়ে বেশি সম্মানের ভুক, খিদে। এমন কি করব, আমি তো অসৎ, কিন্তু লোকে আমার সম্মান করবে, কি করে পসিবল? ভণ্ডামি করো, মিথ্যে কথা বলো, দামি দামি পোশাক পরো, টাকা পয়সা রাখো, বড় বড় গাড়ি চড়ো, বড় বড় বাড়িতে থাকো, পার্লারে গিয়ে চুল টুল স্ট্রেটনিং করিয়ে আসো, ছেলে মেয়ে উভয়কেই বললাম, তাই না? সবসময় উপরে উপরে ঝা চকচকে থাকো, এদিকে ভিতরে পুরো রোগ, পুরো রোগ। ক্যামেরার সামনে দেখাচ্ছে আমরা না এটা খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি খাচ্ছে না। এদিকে বিকেলবেলা ফুচকা খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমার ঘেন্না লাগছে না? তোমার ঘেন্না লাগে না? তার মানে তুমি যেটা প্রিটেন্ড করছো তুমি সেটা নাও, কিন্তু আমরা তাই। নইলে ভাবো আমি রোজ লুচি খাচ্ছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, আমি যে নিজেও কিন্তু সবসময় হেলথের কথাই বলি, যে আমাকে ধরে ধরে আমাকে বলছে আমি লুচি খাচ্ছ, তাদের লুচিটা লুকিয়ে খাবো বোকা। সবাই লুকিয়ে লুকিয়েই করে অন্যায়, আমিও লুকিয়ে লুকিয়েই করবো, তোমাকে বলার সুযোগ দেবো না। আমাদের এই কলিযুগটাও তাই।
ভিতরে কিচ্ছু নেই, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। আবার এসে জিজ্ঞেস করে অনেকে, দিদি তোমার ডিগ্রি, আচ্ছা আপনার ডিগ্রি কেন বলবো আপনাকে আমার ডিগ্রি? আমার পড়াশোনার ডিগ্রি দিয়ে আপনি কি করবেন বলুন? এত এত বড় বড় ডিগ্রি, সব চোর, সব চোর, সব বড় বড় টাকা খাচ্ছে, কোটি কোটি টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে বসে আছে, আমাদের দেশকে একদম দেউলিয়া করে দিয়ে, ব্যাংকে দেউলিয়া করে দিয়ে বিদেশে বসে আছে, তাই না? কেন বলবো আমার ডিগ্রি দিয়ে আপনি কী করবেন? আমি যেদিন খান স্যারের মতন একটা চ্যানেল বানাবো, পিছনে আমার বোর্ড থাকবে, কালো বোর্ড, আমি আপনাদের ক্লাস নেব, হাতে একটা চক থাকবে, সেই না আমি আপনাকে আমার ডিগ্রি বলবো। চলো আমি আপনাকে হিস্ট্রি পড়াবো, চলো আমি আপনাকে বেঙ্গলি পড়াবো, ম্যাথস করাবো। তখন আপনি এসে বলবেন আমার ম্যাথসের ডিগ্রিটা কি বলুন, আপনি কতদূর ম্যাথস পড়েছেন বলুন। আমি আমার জীবন সম্পর্কে কথা বলি, আমার নিজের উপলব্ধি নিয়ে কথা বলি, আমার সম্পর্কে কথা বলি। আপনি আমার ডিগ্রি নিয়ে কী করবেন? ডিগ্রি দিয়ে বিচার করেন বলেই তো আজ সব অশিক্ষিত, ওই ডিগ্রিটুকুই কাফি। আমার বাড়িতে আমার এক আত্মীয়, আমার এক কাজিন, আমাকে সে ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালোবাসে, ছোটোবেলা থেকে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে পড়াশোনায় মারাত্মক ভালো, আমি তার মতন এত পড়াশোনা ভালো না, আমি তো একদম সাধারণ। সে মারাত্মক ভালো পড়াশোনায়, সে পিএইচডিও করেছে মাইক্রোবায়োলজির উপর, ঠিক আছে? সে যখন পিএইচডি করেছে তার ওই সময়টাও খুব স্ট্রাগল টাইম গেছে, এবং সে সরকারি জায়গা থেকে, ভালো জায়গা থেকে পিএইচডি করেছে, কিন্তু আমরা বলবো না। তো যখন সে পিএইচডি করেছে, পিএইচডি করার সময় সে অনেক স্ট্রাগল করেছে, তার যে টিচার তাকে অনেক স্ট্রাগল, মানে অনেক সমস্যা দিয়েছে তাকে। তারপর সে এত ভালো স্টুডেন্ট, পিএইচডি করা হয়ে গেছে, তারপর সে অস্ট্রেলিয়ায় চলে গেছে, সেখানে কাজ টাজ করে এসছে, সে বাইরে ঘুরে এসছে। আসার পর থেকে আমার সাথে সে মিশছে, আমার বাড়িতেও এসছে, আমি ব্যাঙ্গালোরেই, বাড়িতেও এসছে, আমার সাথে ভালোভাবেই মিশছে। কিন্তু তারপর থেকে দেখছি আমার সাথে খুব একটা ভালো সে আগের মতন মন খুলে কথা বলা, মন খুলে মেশা করছে না। তো আমি না মনে মনে ভাবতাম যে এমন কি হলো যে ও কেন এরকম ব্যবহার করছে, এটা আমি ভাবতাম। সবই তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ও তখন এখানে ছিল না, অস্ট্রেলিয়ায় ছিল, অস্ট্রেলিয়া থেকে ফিরেছে, আমার জন্য সব খাবার, ও যা যা ভালোবাসে সেই খাবার রান্না করছি, সবই কিছু করছি। কিন্তু সে আগের মতো মেলামেশাটা নেই। কিন্তু এটাও বুঝতে পারছি এমন না যে সে আমার সাথে মিশতেই চাইছে না, সে আমার সাথে মিশছে, কিন্তু সে অন্য কিছু চাইছে, কী চাইছে আমি বুঝতে পারছি না। তারপর আমি একদিন আমার এক অন্য বন্ধুকে বলেছি এই কথাটা, মানে বাড়ির একজন, পরিবারের একজনকে বলেছি যে কি হয়েছে বলতো, ওর কোনো সমস্যা হয়েছে, আমার সাথে তো আগের মতন করে আর মিশছে না। তারপরেতে সে আমাকে একদিন বলেছে, মানে যাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেছে যে ও বলেছে নাকি তাকে, ও নাকি জিজ্ঞেস করেছিল যে কিছু সমস্যা হয়েছে মমির সাথে, তুই নাকি ঠিক করে, তোকে তোর মমি কি তোকে কিছু বলেছে টলেছে? ও তখন একটা কথা বলেছে যে মমিদি আমাকে সম্মান করে না, মমিদি আমাকে সম্মান করে না। আমি বুঝেই পেলাম না যে আমি কিভাবে আমার ছোট বোনকে সম্মান দেব। এখন কিন্তু সে আর আমার ছোট বোন নেই, সে এখন পিএইচডি বোন হয়ে গেছে, তাই সে আমার সাথে মিশতে পারছে না। আমি তার জন্য ফেভারিট খাবার করে দিচ্ছি, তার জন্মদিনে এখানে সে একা একা থাকে, ঠিক আছে? তার ফেভারিট খাবার আমি করে তাকে খাইয়েছি, পায়েস করেছি, এবং এটা পুরো সারপ্রাইজ ছিল। তার সব কিছুর পরেও সে বলছে যে মৌমিদি আমাকে রেসপেক্ট করছে না। আমি বুঝেই পাচ্ছি না আমি কীভাবে রেসপেক্ট করব। আগে যেরকমভাবে মিশতাম আমি তো সে তার থেকেও বেশি ভালোবাসছি, রেসপেক্টটা কীভাবে করবো আমি বুঝে পাচ্ছি না। তো ডিগ্রি মানুষকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেয়, ওই ডিগ্রিটা না আপনি আপনার কাছেই রাখুন। সেই তারপর থেকে আজকে 3 বছর হয়ে গেছে, আমাদের মধ্যে কোনো কথাই নেই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, কিছু নেই। একটা সময় আমরা এখানে ব্যাঙ্গালোর চুটিয়ে ঘুরেছি দুইজনে মিলে, মানে আমি, অয়ন, সে। তারপর যবে থেকে সে পিএইচডি করলো, অস্ট্রেলিয়া থেকে ফিরলো, তারপর থেকে এসে বলছে আমি নাকি তাকে সম্মান করছি না, আর তার জন্য সে আমার সাথে আর মিশতে পারছে না। এই হচ্ছে ব্যাপার, ডিগ্রি এই জায়গায় দাঁড় করিয়ে দেয় মানুষকে। ওইগুলো না আপনারা আপনাদের কাছে রাখবেন, আমার চ্যানেলে এসে ফোটাবেন না। তবে এটাই বলতে চাইছিলাম যে কলিযুগে এমন একটা জায়গা না, এখানে তুমি যত খুশি অন্যায় করো, যত খুশি উপরে বাঁচো, এখানে সব কিছু একটা মুখোশ দেখছে, সবার মুখোশ, আসলিয়াত কিচ্ছু নেই, কিচ্ছু আসলিয়াত নেই, ঠিক আছে? এখানে মানুষকে যত উপরে দেখা ছাড়বে, তত তুমি সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছবে।
মিষ্টি মিষ্টি কথা, উপরে উপরে কথা, যে যখন ছাড়বে এগুলো দেখা, তখন তুমি অ্যাকচুয়াল মানুষকে জানতে পারবে, চিনতে পারবে। আদারওয়াইজ তুমি চিনতে পারবে না। কলিযুগ এমন একটা টাইম না, কলি সবাইকে অন্যায় করায়, কিন্তু অন্যায় করে কিন্তু কেউ পার পায় না, জানো তো। এটা হচ্ছে কলিযুগের একটা বিশাল ব্যাপার। এর জন্য আমার কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আজকে আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু একটা সময় না আমারও খুব মনে হতো যে আজকের যুগে, মানে কলিযুগে, সব বড় বড় যারা অন্যায় করে বেড়াচ্ছে তাদের কোনোদিনও শাস্তি হবে না। আমি তো তাদের দেখেই ভাবতাম যে বাপরে, কত বড় বড় মানে জায়গায় তারা পৌঁছে গেছে। তাদেরকে আমি বুঝতে পারছি তারা ভণ্ড, কিন্তু আমি তাদের বলতেও পারছি না। কিন্তু জানো তো, যখন সময় আসে না, সকলের মুখোশটা না খুলে ছুঁড়ে ফেলে দেবে। কলিযুগ আবার এটা, তোমাকে উস্কাবে খারাপ কাজ করার জন্য। তুমি 4-5 বছর, 6 বছর, 10 বছর কত খারাপ কাজ করতে পারো, করে নাও, কিন্তু মনে রেখো সেই মুখোশটা একদিন একদম মানে খুলে ছুঁড়ে ফেলে দেবে কলি ওটা রাখতে পারবে না। ওর জন্যই তো বলে কলিযুগ। তুমি অন্যায় করো না, তুমি কোনো খারাপ কাজ করো না, তুমি এক্ষুনি ফল পাবে না, কিন্তু এর পরে তুমি ফল পাবে। ভালো যে করবে সেও ফল পাবে, খারাপ যে করবে সেও ফল পাবে। ভালো যে করবে সে হয়তো আরও দেরিতে ফল পাবে, খারাপ যে করবে তাড়াতাড়ি ফল পাবে, বাট ফল তো পাবেই। আগে আমি ভাবতাম, জানো তো, কলিযুগে মনে হয় খারাপটাই করে মানুষের ভালো। খারাপই করতে হবে কলিযুগে, একটু খারাপ হতেই হয়, না খারাপ হলে হয় না, কারণ কলিযুগ। তারপর দেখেছি না গো, না গো, কলিযুগে খারাপ করে কেউ বাঁচে না গো, লাস্টে গিয়ে খুব খারাপ হয়। আমি বলছিলাম, আমি আমার না আগের চ্যানেলগুলো তোমার দেখোনি। আমি না ওখানে খুব সুন্দর সকালবেলা হলে না একটু সেজে গুজে থাকতাম, মাঝে মাঝে একটা ভালো ড্রেস পরতাম, আবার ক্যামেরার সামনে যেই হয়ে যেত আবার ড্রেসটা খুলে রেখে এরকম তাড়াতাড়ি করে এই ম্যাক্সিগুলো এগুলো পরে নিতাম, এই জামাগুলো, ঘরের জামাগুলো পরে নিতাম। আবার ধরো দুপুরবেলার কিছু শ্যুট করবো না, যখন আমি আমার নিজেকে দেখাচ্ছি, তখন আবার একটা সুন্দর টপ পরে আসতাম, করতাম গো। তোমরা দেখোনি আমার আগের চ্যানেলগুলো। আমাকে অয়ন কি বলেছিল জানো? বলেছিল তোমার চ্যানেল কোনোদিনও চলবে না, তোমার চ্যানেল কেউ কোনোদিনও দেখবে না। কেন জানো মৌমি? কারণ এটা তুমি নও। যেদিন তুমি তোমার নিজেকে বের করে আনবে, সেদিন লোকে তোমাকে দেরিতে দেখবে, দেরিতে চিনবে, তোমাকে দেরিতে বুঝবে, কিন্তু তুমি আস্তে আস্তে হলেও একদিন দাঁড়াবে, যদি তুমি নিজেকে সত্যভাবে নিজেকে সামনে তুলে ধরে দাঁড় করাতে পারো। আমি আমাকে বলতাম যে কি বলছো, যারা এত বড় বড় ইউটিউবার কি মিষ্টি করে কথা বলে, তাদের কত মিষ্টি স্বভাব, আমি যদি এরমভাবে না চলি, এরমভাবে না কথা বলি, এরমভাবে না দেখাই। আমি জানো, এই প্লেটটা এটা আমার গিফট পাওয়া, ঠিক আছে? আমি যখন বিয়ের পরে এখানে এসছি, ব্যাঙ্গালোরে না, পন্ডিচেরিতে, তখন এই প্লেটটা আমাকে, প্লেটের সেটটা গিফট করেছিল অয়নের বন্ধুরা, ঠিক আছে? 4টে প্লেট, 4টে বাটি এরকম গিফট করেছিল এই প্লেটটা। এখন দেখবে সমস্ত বিয়েবাড়ি ঠিয়েবাড়িতে ক্যাটারিংটা দেয়। এই প্লেটের সেটটা আমার একদম প্রিয় সেট। তা আমি যখন আগে ব্লগ করতাম, তখন এই প্লেটগুলো আমি বার করতাম না, অত সাদা সাদা প্লেট কিনে এনেছি। তো আমার হোম সাইডটার থেকেও কিন্তু কেনা ভালো ইউটেন্সিলস আছে, তো সেগুলো মাঝে মাঝে বার করতাম, ইউজ করতাম, কিন্তু এগুলো বেশি ইউজ করতাম না, কারণ এগুলো তখন পুরনো হয়ে গেছে। এগুলো কিন্তু এখন লোকের সামনে দেখালে খুব হাসি পায়, কারণ এগুলো হচ্ছে এখন বিয়েবাড়ি ঠিবাড়িতে ক্যাটারিংরা এগুলোতে খেতে দেয়, ঠিক আছে? আমি সব কিছু করে নিয়েছি, জানো, সব কিছু করে নিয়েছি। এখন আমি বুঝি আমি যেরকম, আমি সেরকমই থাকবো। আমি ক্যামেরার সামনে দেখাতাম ওই প্লেটগুলো, পরে আমরা যখন নিজেরা খেতাম এই প্লেটগুলোতে খেতাম। তারপর ভাবতাম আমি যেটা নই সেটা কেন দেখাচ্ছি, কারণ বড় বড় ইউটিউবাররা দেখায় সব ভালো ভালো ইসে প্লেটে করে খাচ্ছে, ভালো ভালো সব বলে করে সব খাবার দাবার রাখছে, আমিও তাই বার করে করে ওগুলো দেখাতাম, দেখি আবার তুলে রেখে দিতাম। তারপর ভাবলাম না, আমার যখন এই নতুন চ্যানেলটা হবে না, নতুন চ্যানেল, সেখানে আমি না একদম আমার নিজেকে প্রেজেন্ট করব, একদম আমি আমার নিজেকে তুলে ধরবো। সেখানে আমি সাজ গোজ, ভালো ভালো জামা কাপড় এগুলো কোনো কিছু তুলে ধরবো না, আমি যেরকম আমি সেরকম তুলে ধরবো। আমি হেলথ কনসিয়াস, আমি ফল খাচ্ছি, আমি 16 ঘন্টা ফাস্টিং করছি, কিন্তু দেখো আমি সামনে লুচির থালা নিয়ে বসছি, আমি লুচি খাচ্ছি, আমি বিরিয়ানি খাচ্ছি, ফ্রাইড রাইস খাচ্ছি, সব ঘরে বানিয়ে খাচ্ছি, আর বছরে 2-3 বার আমি বাইরের খাবার খাচ্ছি, তাই না? আজকে তুমি আমাকে লুচির প্লেট দেখে কথা বলতে, কালকে তুমি একটা বাইরে থেকে একটা বিরিয়ানির প্লেট এনে রাখি, তুমি তোমাকে যা তা শুরু করে দেবে। তোমার মনের মধ্যে যে বিষগুলো তুমি রেখেছো, বিষবৃক্ষ করে রেখেছো, তুমি তো সেই বিষবৃক্ষ বের করে ফেলবে। কলিযুগ এমনই যুগ, তোমাকে উস্কাবে, করো করো করো, খারাপ করো, তোমার সামনে দেখো কত কিছু পড়ে আছে, তারপর একদিন মুখোশটা টেনে তোমার খুলে ছুঁড়ে ফেলে দেবে। তখন তুমি দেখবে তোমার একুল উকুল সব কুল চলে গেছে, কিচ্ছু নেই। আজকে আমি আজকে কিন্তু দেখি, জানো তো, সব বড় বড় অনেককে দেখি, ইউটিউবার বলো, আর বড় বড় অনেক মানুষদেরও দেখি। একটা সময় তাদের কত বড় বড় কথা ছিল, মানুষ তাদের মাথায় তুলে নিয়ে নাচতো, আজ তাদের মুখোশ আস্তে আস্তে খুলে বার করছে কারা জানো? প্রকৃতি আর তারা নিজেরা। আমরা মাঝে মাঝে ভাবি যে ওকে না, ও একদিন মারবে, ওর একদিন পতন হবে, কারণ একদিন এরকম একটা কিছু ঘটবে, অন্য কেউ এসে ওকে সরিয়ে দেবে পথ থেকে। কেউ সরাবে না,
তোমার পতন তোমার কর্মই করবে, তুমিই করবে। এমন কোনো কর্ম তুমি করবে তোমার পতন ঘটবেই। আর তুমি যে ভণ্ড সেজে ঘুরে বেড়াচ্ছ সেটাও খুলে বেরিয়ে আসবে সবার, আমারও। আমি ধরো ভণ্ড, আমারটাও খুলে বেরিয়ে আসবে টাইমে। এই ভণ্ডামি বেরিয়ে গেছে, বেরিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। কলিযুগে কেউ বাঁচবে না। দুদিনের পয়সা, দুদিনের টাকা অসৎ পথের, তারপর দেখবে ওই চোখের জল। টাকা পয়সা কি নেই, দামি দামি গয়না গাটি সাজ পোশাক সব আছে, কিন্তু শুধু হতাশা দুঃখ। আহারে, আমি বসে আছি ঘরের একটা কোণে, ক্যামেরাটা সবে বন্ধ করে, খুব মনটা খারাপ। সব আছে, এই মন খারাপটা যাচ্ছে না। আমার কিছুই নেই, কিন্তু মন খারাপও নেই তার সাথে সাথে। কেন জানো? এই যে আমি আমি সব বের করে ফেলি তোমাদের সামনে এসে, নিজেকে জাহির করে ফেলি। এই যে আমি, আমার কিচ্ছু নেই লুকোনোর, কিচ্ছু লুকোনোর নেই। চলো বাই।